এই যুদ্ধ শুধু ইরান আর ইসরায়েলের না, এটা পুরো বিশ্বের ভবিষ্যৎ বদলে দিতে পারে। মধ্যপ্রাচ্যের আকাশে এখন উত্তেজনা, ভয় আর অনিশ্চয়তা। মিসাইল, ড্রোন আর হুমকির মধ্যে দাঁড়িয়ে আছে পুরো বিশ্ব। কিন্তু প্রশ্ন হলো, এই যুদ্ধ আসলে কেন শুরু হলো? এই সংঘর্ষ হঠাৎ করে শুরু হয়নি। এর পেছনে আছে দশকের পর দশক ধরে জমে থাকা শত্রুতা, রাজনীতি আর ক্ষমতার লড়াই। একটা সময় ইরান আর ইসরায়েল ছিল মিত্র, কিন্তু 1979 সালের ইসলামিক বিপ্লব সব কিছু বদলে দেয়। বিপ্লবের পর ইরান ঘোষণা দেয় ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র, আর সেই মুহূর্ত থেকেই দুই দেশের সম্পর্ক পরিণত হয় গভীর শত্রুতায়। ইসরায়েলের দৃষ্টিতে ইরান এখন তাদের সবচেয়ে বড় হুমকি, আর এই শত্রুতার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি ভয়ঙ্কর বিষয়, পারমাণবিক অস্ত্র। ইরান দাবি করে তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক কর্মসূচি চালাচ্ছে, কিন্তু ইসরায়েল বিশ্বাস করে এর পেছনে লুকিয়ে আছে মারাত্মক বিপদ। কারণ যদি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করে, তাহলে তা ইসরায়েলের অস্তিত্বের জন্য সরাসরি হুমকি হয়ে দাঁড়াবে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই দুই দেশ বহু বছর সরাসরি যুদ্ধ করেনি। তারা লড়াই করেছে পর্দার আড়ালে, যাকে বলা হয় প্রক্সি যুদ্ধ। ইরান সমর্থন দেয় বিভিন্ন শক্তিশালী গোষ্ঠীকে, যেমন হিজবুল্লাহ এবং হামাস, আর ইসরায়েল এই গোষ্ঠীগুলির বিরুদ্ধে অভিযান চালিয়ে যায়। এইভাবে ধীরে ধীরে উত্তেজনা বাড়তেই থাকে, আর সাম্প্রতিক সময়ে সেই উত্তেজনা ছড়িয়ে পড়ে সরাসরি সংঘর্ষে। মিসাইল হামলা, ড্রোন আক্রমণ, একের পর এক পাল্টা আঘাত পুরো পরিস্থিতিকে করে তোলে ভয়ঙ্কর। এখন এই যুদ্ধ শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, পুরো মধ্যপ্রাচ্য জড়িয়ে পড়ার ঝুঁকিতে আছে। বিশ্ব অর্থনীতি, তেলের দাম, এমনকি আন্তর্জাতিক রাজনীতিও এর প্রভাবে কেঁপে উঠছে। সবচেয়ে বড় কথা, দুই দেশই মনে করে এটা তাদের অস্তিত্বের লড়াই, তাই কেউই পিছু হটতে রাজি নয়। এখন প্রশ্ন একটাই, এই যুদ্ধ কোথায় গিয়ে থামবে? এর উত্তর এখনও অজানা, কিন্তু একটা বিষয় নিশ্চিত, এই সংঘর্ষের প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে নয়, পুরো বিশ্বেই পড়বে। আপনি কি মনে করেন, এই যুদ্ধ থামবে নাকি আরও বড় কিছু হতে যাচ্ছে? কমেন্টে আপনার মতামত জানান। আর এমন গুরুত্বপূর্ণ বিষয় সহজ ভাষায় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।